নমস্কার। জীবনের টুকরো কথা নাম নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আজকের দিনটা ভোর থেকেই অন্ধকার হয়ে আছে, মেঘে মেঘে। খুব ভালোই লাগছে আবহাওয়াটা, কিন্তু মুশকিল হয় আজকে আর সময় মতো বাজার যেতে পারলো না। অচস্ত বাজারের দিন ছিল, কি করা যায়? তাই জন্যই তো ভাবছি কখন বাজার আসবে, কখন রান্না করব। সকাল থেকেই কাজগুলো যদি সময় মতো না মিটিয়ে নিতে পারি, বড় মুশকিল হয়। আজ তাই আর অপেক্ষা না করে ভাবছি কখন বাজার আসবে, কখন মাছ রাঁধবো, এসব না ভেবে ডিম রেঁধে ফেলি। তাড়াতাড়ি করে সকালের কাজটা মিটিয়ে ফেললে বসে অন্য নানা কাজকর্ম করা যায়। ভালোও লাগে, বেলা অবধি রান্না একদম ভালো লাগে না আমার। তাই ভাবছি সহজ করে রান্নাটা করে ফেলি। এবার মাছ যদি আসে, বাজারে যদি যেতে পারে, দেখা যাবে বিকেলেই মাছ রাঁধবো আজকে। আমাদের বাড়িতে অবশ্য বিকেলে রুটির সঙ্গে মাছ খাওয়ারও বেশ চল আছে। কাজগুলো সকালবেলাই সেরে ফেলি। শুধু শুধু বিছানায় বসে জানলার ধারে তাকিয়ে আর কত সময় নষ্ট করব? কাজগুলোই সেরে ফেলি। চলে এসেছি সকালের কাজ সকাল সকাল সেরে ফেলবো বলে। ডিমটা রাঁধবো ভাবলাম, কিন্তু আজ আর ডিমের ডালনা টালনা নয়, আজ ডালের সঙ্গে ডিম চচ্চড়ি হোক। প্রথমেই একটু সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। অল্প আঁচটা বাড়িয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এতে প্রথমে আলুটা ছেড়ে দেবো। ডুমো ডুমো করে কাটা আলু। খুব সহজ রান্না, ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এবার আঁচ কমিয়ে দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। কিছুটা নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দেবো, কাটা পেঁয়াজ। দিয়ে দিলে বেশি ভাজা হবে না এতে পেঁয়াজ, আধ ভাজা হবে পেঁয়াজগুলো। খুব সহজ রান্না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। বিশেষত ডালের সঙ্গে তরকারিটা খেতে খুব ভালো লাগে। অল্পই ভাজবো, বেশি ভাজা ভাজা নয়। পরে নেড়ে এটাকে বেশি ভাজা ভাজা করতে হয়। একটা আলুর টুকরো আবার সরে গেল, বাহ, শিখতে গেলে মহা মুশকিল।
আচ্ছা, এবারে আমি খানিকটা ভাজা হয়েছে, একটু জল দিয়ে দেবো। জল দেব, দিয়ে এতে হলুদ গুঁড়ো দেবো, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, আর নুনটা এখনো দেয়া হয়নি, নুনটা দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকুক, যেই ফুটে উঠবে এতে আমি দুটো ডিম দিয়ে দেবো। ফুটতে দিয়ে দিলাম, ফুটে উঠেছে, বোঝাই যাচ্ছে। এবার ঢাকা খুলে দুটো ডিমকে ঢেলে রেখেছিলাম দিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে তক্ষুনি। তবে আগে থেকে গুলে রাখা ডিম ততটা ভালো হয় না এখানে এই তরকারিটার ব্যাপারে। দিয়ে জলে দিয়ে তারপরে ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে গুলে দিতে হয়, তাহলেই দেখেছি ভালো হয় বেশি। এবারে এটা আরেকবার ঢাকা দিই, সম্পূর্ণ হয়ে যাবে, তখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। এটা খুব সহজ রান্না। ডাল আছে, একটু চাটনিও রান্না আছে, ডালটা সেদ্ধ আছে অবশ্য। এবারে মনে হচ্ছে হয়ে গেছে, ঢাকাটা খুলে, হ্যাঁ, এইবেলা এতে একটু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন এইটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। ডালের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। ডালটাও সেদ্ধ করা আছে, শুধু ফোড়ন দিয়ে নেব আমি। এটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। চাটনি রান্না করা আছে, যদিও আমার খাওয়া চলবে না, কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসেন চাটনি খেতে। করে রাখলে 2-3 দিন চলে যায়, একা মানুষ খায় তো। এইভাবে খুব ভালো করে ঘেঁটে দিতে লাগে এটা। তরকারিটা শুকনোই হয়ে গেছে। এবার সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলে আরও ভালো হয়। এটা না দিলেও চলে, আজকাল তেল কম খেতেই তো বলেন, কমই খাই ওই এক একটা তরকারিতে। যেমন পোস্ততে আমরা একটু ওপরে তেল দিই, এটাও তেমনি, শেষ হয়ে গেলে একটু ওপর থেকে তেল দিলে এটা খুব শুকনো শুকনো করতে বা একটু ভাজা ভাজা শুকনো শুকনো হবে, তখন এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে।
একদম শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে একটা পাত্রে ঢেলে দিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই রান্নাটাকে আমরা ডিম চচ্চড়ি বলে থাকি। খেতে কিন্তু খুব ভালো হয়। এটাকে সাবধানে, হ্যাঁ, ঢেলে দিলাম পাত্রে। একদম শুকনো শুকনো হবে। এরপর ডালটা সিদ্ধ করে রাখা যেটা আছে মুসুরির ডাল, সেটাকে একটু ফোড়ন দিয়ে নিলে মোটামুটি এখনের মতো রান্না শেষ। বাজার এলে তখন দেখা যাবে। ডালটা তো আমার সেদ্ধ করাই ছিল, শুধু এখন ফোড়ন দেবো। একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা, লঙ্কাটা আমি পরে দিই, আগে ডাল দেব। ভাজা হয়ে গেছে। ফুটতে থাকুক। মুসুরির ডালে অনেক সময় ফোড়নও দেওয়ার পর হলুদ দিই বটে, কিন্তু অনেক সময় দিইও না। অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি, ব্যাস। হয়ে গেল। কিন্তু একটু চিনিও সামান্য দিলে ভালো হয়। মুসুরির ডালে সেভাবে চিনি দিই না বটে, কিন্তু হালকা একটু মিষ্টি দেবো। এই স্বাদের ব্যালেন্স ছাড়া কিছু নয়। ডিম চচ্চড়ির সঙ্গে ডালটা অবশ্যই লাগে, নইলে প্রতিদিনই যে আমাদের বাড়িতে ডাল খায় তা কিন্তু নয়। এবার ডালটা একটু ফুটুক। ভালো করে ফুটে উঠলেই ডাল সম্পূর্ণ। এতে আর কিছু দিতে লাগে না। সবজি সেদ্ধ অনেক সময় দিই, আজকে আর সেরকম কিছু দেব না। বাজারও তো আসেনি, এইবার এসে যাবে। আর একটু ফুটুক ডালটা, বন্ধ করে দেবো। তারপরে ডাল রান্না তো বিশেষ কিছু নয়, হয়ে গেছে মনে হচ্ছে। ঢাকাটা খুলে দিলাম। এই বেলা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। ডালে কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে। হয়ে গেছে ডাল।
ঢাকা দিয়ে রেখে দেবো। খাওয়ার আগে গরম করে দিলে খেতে বেশ ভালো লাগবে। বাজারও এসে গেছে মনে হচ্ছে, মাছ পরে রাঁধবো। এখন ডাল, ডিম চচ্চড়ি, চাটনি তো হয়েই রয়েছে, আর অল্প একটা সবজি আমার রাঁধাই আছে। সেটা অবশ্য আমি খাবো, সে ভদ্রলোক খাবে কিনা খুব সন্দেহ। ডালটা তাহলে ঢাকা দিয়ে দিই, হয়ে গেছে। আর এই হলো আমার রান্না কমপ্লিট। মাছ পরে রাঁধবো। সবে বাজার থেকে এলো, তার এখনো অনেক কাজ বাকি, বিকেলে খাওয়া যাবে।